হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আবারও চলে এসেছি একটা নতুন রিসর্ট এক্সপ্লোর করতে মন্দারমণিতে, আর সেটার নাম হচ্ছে বম্বে বিচ রিসর্ট। এই রিসর্টটি কীরকম, এখানে ব্যবস্থাপনা কেমন, রুম প্রাইস সব কিছু ডিটেলসে থাকছে এই ব্লগে। তাই ভিডিওটি একেবারে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলো সময় নষ্ট না করে এরপর জার্নিটা শুরু করা যাক। প্রতিবারের মতো এবারও সকাল সকাল গাড়ি করে বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। কলকাতা থেকে মন্দারমণি বা দীঘা যাওয়ার পথে 3টি টোলগেট পড়ে, রাজচন্দ্রপুর, জলাধুলাগড়ি আর সোনপেটিয়া। যাই হোক, যাবার পথে কোলাঘাটে আনন্দ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে এগিয়ে চললাম বাকি রাস্তার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরে নন্দকুমার পেরিয়ে এসে পৌঁছালাম চাউলখোলা। আমরা প্রায় চাউলখোলা চলে এসেছি, আর একটু জাস্ট আছে। এখান থেকে রাস্তা সরু হয়ে গেছে, এই যে চাউলখোলা দেখাচ্ছে। এই চাউলখোলা থেকে সোজা চলে গেলে হচ্ছে দীঘা, আর বাঁ দিকে বেঁকে গেলে হচ্ছে মন্দারমণি। আর আমাদের আজকে গন্তব্য হচ্ছে মন্দারমণি। মানে যারা বেসিক্যালি বাসে করে আসছেন তাদের জন্য বলে রাখি আর কি, বাসের স্টপ কিন্তু এটাই মন্দারমণি যাওয়ার জন্য। এখানে নেমে এই যে অনেক অনেক অটো টোটো আছে, এখান থেকে আপনারা আপনাদের যে রিসর্ট তার জন্য সমস্ত কিছু ভাড়া পেয়ে যাবেন। আর এখান থেকে রাস্তাটা সংকীর্ণ হতে শুরু করেছে। চাউলখোলা থেকে মন্দারমণির রাস্তাটা যে ঢুকে গেছে, যেটা দেখানো হলো একটু আগে, রাস্তাটা কিন্তু সংকীর্ণ, আগে যেরকম বললাম আমরা। তো এই জায়গাটাতে একটু গাড়িটা বরঞ্চ আস্তে চালানোই ভালো, কারণ গ্রামের মধ্যে দিয়ে রাস্তা তো। যাই হোক, এনিওয়ে আজকে আমরা যে রিসর্টে যাচ্ছি সেটা আশা করি আপনারা জেনেই গেছেন, তাও বলে দিই একবার। আজকে আমরা যে রিসর্টে যাচ্ছি সেটা হচ্ছে মন্দারমণির এক অতি পরিচিত আর খুব জনপ্রিয় একটা রিসর্ট, বম্বে বিচ রিসর্ট। চলুন যাই সেই রিসর্টে, গিয়ে দেখি সেখানে ব্যবস্থাপনা কিরকম, সেখানে কিরকম রুমগুলো আছে, বাকি কিরকম কি সেখানে অ্যামিনিটিস আছে, কত প্রাইস পড়লো, সব কিছু ডিটেলস আমরা শেয়ার করব। গিয়ে দেখা হচ্ছে এবারে একদম রিসর্টে। আমরা এখন চলে এসেছি বম্বে বিচ রিসর্টে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি পার্কিং এরিয়া। চলো তোমাদেরকে মেন গেটটা একবার দেখিয়ে দিই। এই রোডটা বরাবর ধরে আসলেই এইখানে হচ্ছে একদম বম্বে বিচ রিসর্টের মেন গেট। পরিষ্কার লেখা আছে বম্বে বিচ রিসর্ট, তাই খুঁজে পেতে আসতে সেরকম কোনো অসুবিধা হবে না। আর ঢুকে না ঢুকে এনাদের এখানেই আছে পার্কিং এরিয়া। আর যাদের ইলেকট্রিক ভেহিকেলস আছে তাদের জন্য কোনো অসুবিধা নেই, ইভি চার্জিং জোনও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। অলরেডি একটা গাড়ি এই মুহূর্তে চার্জ হচ্ছে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু যদি কেউ ড্রাইভার নিয়ে আসেন, পার্সোনাল গাড়ি সহ ড্রাইভার নিয়ে কেউ যদি আসেন, তাহলে কিন্তু ড্রাইভার্সদের রুমও এখানে অ্যাভেলেবেল আছে। ড্রাইভার্সদের রুম কিন্তু যদি বুক করতে চান তাহলে কিন্তু এটা একটু আগে থেকে বুক করে নেবেন, নাহলে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে না। এনাদের রিসর্টটা কিন্তু বেশ বিস্তৃত, কারণ ফেজ 2টাই এত বড়, তারপর আছে ফেজ 1। অ্যাকচুয়ালি এনাদের যে সুইমিং পুল বা কিডস প্লে এরিয়া, রিসেপশন, রেস্টুরেন্ট সবগুলো কিন্তু ফেজ 1ই আছে। ফেজ 2 থেকে ফেজ 1-এর যে দূরত্বটা সেটা ওই গুনে গুনে হয়তো 10 পা হবে, খুব বেশি নয়। পুরোটাই কিন্তু এনাদের ক্যাম্পাসের মধ্যেই, তাই যদি কেউ ফেজ 2তেও বুকিং করেন সেক্ষেত্রে কিছু আফসোস করার ব্যাপার নেই। বাট হ্যাঁ, আমি বলবো পার্সোনাল মত যে ফেজ 1-এ বুকিং করাটা বেটার। যদি না পান তো ফেজ 2তে কোনো অসুবিধা অ্যাজ কিছু নেই। আমরা ওখান দিয়ে এন্ট্রি নিলাম। এটা এখনও যেভাবে বললাম আগেই, যেটা ফেজ 2, সামনেই রয়েছে ড্রাইভার্স রুম ওই জায়গাটাতে। আর সোজা যদি এগিয়ে আসেন, এখানে পর 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 রুমসগুলো আছে। এইখানে যে ক্যাটাগরির রুমসগুলো সেগুলো কিন্তু বাংলা ক্যাটাগরি আছে, এলিট ক্যাটাগরি আছে, ডিলাক্স রুম আছে। পুরোটা ডিটেলসে বলছি আস্তে আস্তে যে কোনটার কীরকম কী প্রাইস। আর এই আমরা ফেজ 2 থেকে এক্সিট করলাম। ফেজ 2 থেকে এক্সিট করে ফেজ 1-এ এন্ট্রি নেব। একদম সামনেই ফেজ 2 ফেজ 1, মাঝখানে একটা অ্যাপ্রোচ রোড যদিও আছে, বাট এটা কোনো অসুবিধা কিছু অ্যাজ নেই, এনাদের পুরোটাই প্রপার্টির মধ্যে কিন্তু এটা। এই হলো ফেজ 1। আর ঢুকতে না ঢুকতেই এইদিকে রয়েছে রেস্টুরেন্ট, আর এখানে রয়েছে রিসেপশন। চলুন রিসেপশনে যাই আর আজকের ফর্মালিটিস দেখি কীরকম কী। আচ্ছা, এনাদের চেক ইন টাইম হচ্ছে 12টা আর চেক আউট হচ্ছে 10:30। তো আমরা যেহেতু এখন বাজে 10:30, আমরা অ্যাকচুয়ালি বিফোর দ্য টাইম চলে এসেছি, তাই একটু আমাদের ওয়েট করতে হবে, কারণ রুম এখন ক্লিনিং চলছে। আর এখানে রুম খালি পাওয়াটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, তাই আজকেই বোধহয় সদ্য কেউ চেক আউট করলেন, তো রুমটা ক্লিনিং করে তারপর আমাদেরকে রুমটা দেওয়া হবে। এনিওয়ে একদিক থেকে ভালোই হলো। আমরা এখন আপাতত রিসর্টটা পুরো ঘুরে নিই একবার, আর আপনাদের সাথে শেয়ার করি রিসর্টটা কীরকম কী। চলুন।
আমরা এখন দাঁড়িয়ে আছি ফেজ 1-এ, আর আমার পেছনে আছে রিসেপশন, একটু আগে ও বলেছে। আর আমার এই দু পাশে আছে রুম, পরপর সারি দিয়ে রুম আছে। নিচেরগুলো হচ্ছে এলিট আর উপরেরগুলো হচ্ছে ডিলাক্স রুম, এদিকেও সেম। আর এই বরাবর চলে গেলে দেখতে পাচ্ছি এখানে সমুদ্র, একটু পরেই যাচ্ছি, খুবই এক্সাইটেড। শুনেছি এখানে মানে সকালবেলায় জল চলে আসে একেবারে রিসোর্টের সামনে, যাবো একটু পরে। আর এখান থেকে দেখতে পাচ্ছি উপরে ডোম, এদিকে দুটো আছে, ওইদিকে আছে একটা। যদি সুযোগ পাই ওদিকে রিকোয়েস্ট করে, যদি সুযোগ পাই তবে ভিতরটা একবার দেখাবো। এই পাশে আছে, দেখাচ্ছে এখান থেকে সুইমিং পুল। এখান থেকে দেখতে তো ছোট মনে হচ্ছে, যে এটা হচ্ছে এদের সুইমিং পুল। এটা বাচ্চাদের জন্য, এটা হচ্ছে বড়দের জন্য। ছোটর মধ্যে কিন্তু বেশ ভালো, ক্লিন। আর এই সুইমিং পুলের সামনেই রয়েছে চেঞ্জিং রুম আর জেন্টসদের টয়লেট, লেডিস টয়লেট। আর এখানে কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সুইমিং স্যুট কিন্তু ম্যান্ডেটারি, সব কটা রিসর্টের মতো এখানেও। যদি আপনাদের না থাকে তাহলে এখানে কিন্তু এখানে ভাড়া পাওয়া যায়, তো আপনারা একবার এখানে এসে কথা বলে নিতে পারবেন যদি আপনাদের অ্যাভেলেবেল না থাকে আপনাদের সঙ্গে। তো যাই হোক, ও যেমনটা ঠিক দেখালো যে সুইমিং পুল থেকে বেরিয়েই যদি আমরা এদিক বরাবর সোজা হাঁটতে থাকি সমুদ্র পাবো, একদম সামনে, একদম সামনে সমুদ্র। ওই যে একদম দূরে যে ফ্ল্যাগসগুলো দেখা যাচ্ছে ওইটাই সি বিচ, একদম প্রাইভেট বিচের মতোই বলতে পারেন। যাই হোক, ওটা তো আমরা যাবোই, তার আগে এই দিকটা একবার দেখে নিই। সঙ্গে এখন তো গরমের ছুটি পড়ে গেছে, তাই সঙ্গে যদি বাচ্চারা আসে তাদেরও কিন্তু এন্টারটেনমেন্টের কোনো কমতি নেই। এখানে একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক বলতে পারেন, এই যেখানে এখানে স্লিপার রয়েছে, আর এখানেই রয়েছে ছোট্ট ছোট্ট রাইডস। বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগবে। ফেজ 2 এর মতো ফেজ 1-ও রয়েছে বিস্তৃত পার্কিং নিয়ে কিন্তু এখানে কোনো সমস্যা নেই। যদি আমরা এইভাবে স্ট্রেট হাঁটতে থাকি, আমার ডান পাশেই পড়বে এদের নিজস্ব ক্যাফে বম্বে বিস্ত্র। এখানে কিন্তু রাতের বেলা অ্যাকচুয়ালি ফ্রাইড আইটেমস, তন্দুরি প্লাস ড্রিঙ্কস, হোকা সমস্ত কিছু পাওয়া যায়। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই যে এরিয়াটা দেখছেন এখানে, এই যে পুরো এরিয়াটা, এটা দিনের বেলা দেখতে যেমনটা লাগছে না, রাতে কিন্তু বেশ সুন্দর হয়ে যায়, চারিদিকে আলো জ্বলে ওঠে, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগে কিন্তু রাতের বেলা। যাই হোক, রাতের বেলা ভিউটা তো শেয়ার করবোই আপনাদের সাথে। আর যদি আরও এগোতে থাকি, ওই যে ওইখানে একটা উঁচু করে একটা বসার জায়গা করা আছে, যাই আমরা ওপরটাই যাই, একবার ওপরে গিয়ে দেখি কিরকম কি ব্যবস্থা ওখানে। এই উপরে কিন্তু অনেকগুলো বসার জায়গা করা আছে, অনেকগুলো, সামনে টেবিল দেওয়া আছে, চারিদিকে বসার জায়গা। উপরটা কিন্তু বেশ সুন্দর। আর এই সময়ে যে প্রচণ্ড গরম লাগছে, তারপরেও কিন্তু এখানে উঠলে কিন্তু বেশ ঠান্ডা অনুভব হচ্ছে, যেহেতু উপরে হাওয়াটা চলছে কিন্তু ভালোই। আর এই দেখুন, এইখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা অপূর্ব, মানে একদম মন ভরিয়ে দেওয়ার মতো। ওই যে সমুদ্র একদম সামনে। তাই সন্ধেবেলা এখানে আপনারা টুকটাক স্ন্যাক্স নিয়ে, চা কফি বা যদি কেউ ড্রিঙ্কস করেন, ড্রিঙ্কস নিয়ে একদম সমুদ্র দেখবেন আর এনজয় করবেন। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। চলো এরপর যাই সেই মেন জিনিসটা। এখান থেকে দেখতে পাচ্ছি সমুদ্র, আমি তো খুবই মানে এক্সাইটেড এখানে। আর আগে বলে দিই, আমরা যে ফেজ 1-এ ঢুকলাম, গেট বরাবর যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে এখান থেকে পাওয়া যাবে সমুদ্র। এদের প্রাইভেট বিচে, মোটামুটি প্রাইভেট বিচে বলা চলতে পারে। তা এটা হচ্ছে সেটার গেট। চলো যাই ওখানে। যখন সকাল হয় তখন নাকি জলটা অনেক কাছে চলে আসে। আমরা হয়তো কাল ওটা দেখতে পাবো, যদি থাকি লাখ ভালো, দেখা যাক সেটা কি হয়। আর এই যে এখানে এদিকে আছে অসংখ্য বসার জায়গা, এই পাশেও আছে অসংখ্য বসার জায়গা, চেয়ার আছে। কেউ বিকেলবেলায় এখানে স্ন্যাক্স অর্ডার করে খেতেই পারো। এখানে সমুদ্র দেখতে দেখতে জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আর ওখানে আছে একটা নৌকো রাখা আছে, চাইলে ওখান থেকে ছবি টবি তোলা যেতেই পারে। আর ওপাশেও আছে একটা বসার জায়গা, সিটিং এরিয়া আছে, এখানে বেশ সুন্দর একটা সিটিং এরিয়া আছে, দারুণ
এখান থেকে তো সমুদ্রটা খুব সুন্দর লাগছে দেখতে। চলো আমরা একটু নামি ওখানে। এই হচ্ছে সমুদ্র আসার রাস্তা। এখন সমুদ্রটা অনেকটা দূরে চলে গেছে। কাল সকালবেলায় যদি সামনে আসে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটা। এরপর আমাদের রুমে চেক ইন করার সময় হয়ে গেছে, প্রায় 12টা বাজছে। এবার আমরা যাব রুমে চেক ইন করতে। বাইরেটা কিন্তু বিভৎস গরম এখন, আসার সময় বৃষ্টি হচ্ছিল কিন্তু ঠান্ডার দেরেশ মাত্র নেই। আমাদের রুম পেয়ে গেছি আমরা, আমাদের রুম নাম্বার হলো 309। আর অবশেষে চেক ইন ফর্মালিটিস শেষ করে আমরা যাচ্ছি আমাদের রুমে। আমাদের রুমটা আগে যেরকম বলেছি, আমাদের বুকিং ছিল ফেজ 2-তে, কারণ ফেজ 1-এ আমরা বুকিং পাইনি, তাই ফেজ 1 থেকে ফেজ 2-তে আসতে হলো। জাস্ট 10-15 পা মতো, ব্যাস। চলুন, আমরা রুম পেয়ে গেছি। এরপর তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই। এটা হচ্ছে মেন দরজা, আর মেন দরজা আমার এই ডান পাশে আছে একটা মিরর, খুব সুন্দর দেখতে। আর এই যে লাইট, ওয়াও, খুব সুন্দর। আর এ পাশে আছে ওয়াশরুম, এটা পরে আসছি, চলো আগে এদিকটা দেখিয়ে নিই। আর এ পাশে আছে একটা কিং সাইজের বেড, খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। আর তার দুপাশে আছে দুটো টেবিল, আর এই টেবিলের উপরে আছে একটা টেলিফোন। এই দেখো, এটা আমি মানে যতগুলো রুমে ছিলাম, মানে যতটা হোটেলে গেছি, এই ফার্স্ট টাইম দেখলাম দুটো ফ্যান আছে। এটা দুটো ফ্যান আছে, এদিকে এসি আছে, আর সিলিংটা দেখো দারুণ। এপাশে আছে লাগেজ রাখার জায়গা, আমরা অলরেডি রেখে দিয়েছি। এপাশেও আছে লাগেজ রাখার জায়গা, আর এখানে আছে টিভি ইউনিট। আর এদিকে আছে চা করার কেটলি, দিয়ে দিয়েছে চা করার জিনিসপত্র। আর এখানে আছে মিনি ফ্রিজ। আর এই দেখো, এটা আছে একটা আলমারি, এখানে লেপটা দিয়ে দিয়েছে, ওখান থেকে রেখে দিয়েছে এখানে, খুব সুন্দর। উফ, শব্দ কি দারুণ, কিন্তু কাজটা খুব সুন্দর। আর এপাশে আছে একটা বড় দেখে সোফা, আর এই যে সেন্টার টেবিল। এই যে এটা দিয়েছে, এটা যদিও আমাদের কিছু কাজে লাগবে না, যাই হোক এখানে দিয়ে দিয়েছে, থাক। এটা সবচেয়ে এখানে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই রুমের ব্যালকনি ভিউ। এখান থেকে দেখায় আগে একটা, এই জানলা আছে বড় দেখে, চলো বাইরে যাই। এই পাশে ওয়াও, দারুণ, খুব সুন্দর জায়গা। যদিও এই মুহূর্তে রোদ দিচ্ছে, এই দেখো কি দেখাচ্ছে, দেখো। আমার একটু মন খারাপ লাগছিল আমরা, কারণ ফেজ 1-এ পাইনি, যে সমুদ্র থেকে অনেকটা দূরে। কিন্তু সত্যি বলতে কি মনটা আনন্দ হয়ে গেল যে এখান থেকে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। তো রুমের তো টোটাল একটা ট্যুর দিয়ে দিলাম আমরা। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে রুমটা কিরকম। এখনো পর্যন্ত যতগুলো রিসর্ট বা হোটেলে থেকেছি, এই রুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন লেগেছে। হ্যাঁ, সাইজটা কিন্তু রুমের ছোট, যেটা অরিজিনাল রিভিউ যদি চান আপনারা, তাহলে আমি বলবো রুমের সাইজটা ছোট, কিন্তু নিট অ্যান্ড ক্লিন, আর কোনো অসুবিধা নেই, সাইজ নিয়ে কোনো অসুবিধা নেই। ছোট মানে এমনও নয় যে ভীষণ ছোট, যথেষ্ট স্পেস আছে কিন্তু তা সত্ত্বেও। আচ্ছা, এবারে দেখাই আপনাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনো রিসর্ট বা হোটেলে আসলে, সেটা হচ্ছে যে সেই রিসর্ট বা হোটেলের ওয়াশরুমটা কিরকম। আসো একবার দেখি তো একটু ওয়াশরুমটা। এই হচ্ছে এখানের ওয়াশরুম, ছোট্ট কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। আর শাওয়ার এরিয়া আছে, এখানে গিজার রয়েছে, যেটা এখন এই মুহূর্তে কোনো কাজে লাগবে না, প্রচণ্ড গরম বাইরে। আর এখানে রয়েছে কোমোড এরিয়া, এখানে রয়েছে ওয়াশ বেসিন, আর বাথরুমের যে নর্মাল যে কিটসগুলো, ডেন্টাল কিট, কম, সাবান আর শ্যাম্পু দিয়েছে। এনারা একটা হ্যান্ড টাওয়েল দিয়ে দিয়েছেন, আর হ্যান্ড টাওয়েলের সাথে রয়েছে এখানে আমাদের বেডে দিয়েছে দুটো টাওয়েল, বাথ টাওয়েল। তো এই হলো বাথরুমের ছোট্ট একটা বাথরুম ট্যুর বলতে পারেন। বাট হ্যাঁ, বাথরুমটা কিন্তু বেশ সুন্দর আর ছোট্টর মধ্যে খারাপ নয়। আর তর্স হয়েছে না, এরপর যেতে হবে সুইমিং পুলে। অনেকটা বেজে গেছে, প্রায় 12:30 বাজতে গেল, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই সুইমিং পুলে। আর ওখানে গিয়ে ওখানে এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করবো। হ্যাঁ, সুইমিং পুল থেকে ঘুরে আসি, তারপর যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে যে এই রুমটা আমরা কিভাবে বুক করলাম, বা এই প্রপার্টিতে এই রুমটা কিভাবে বুক করলাম, আমরা কোথা থেকে বুক করলাম, কোনো ডিসকাউন্ট পেয়েছি নাকি, এক্স্যাক্টলি কত আমাদের পেমেন্ট করতে হয়েছে এই রুমটার জন্য, এই রুমের সাথে কি কি অ্যামিনিটিস ইনক্লুডেড আছে, সব কিছু শেয়ার করবো, কিন্তু সুইমিং পুল থেকে ঘুরে আসি। আমরা সুইমিং পুল থেকে চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এখানে সুইমিং পুলটা হচ্ছে ভালো বটে, ছোটোর মধ্যে ভালো, কিন্তু গভীর, কিন্তু কোনো অসুবিধা নেই, বাচ্চাদের জন্য আলাদা সুইমিং পুল আছে। যাই হোক,
সুইমিং পুলটা মোটামুটি ভালোই ছিল। আর এসে আমরা যাওয়ার আগেই আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর আসা মাত্র চলে এসেছে লাঞ্চ। এবারে দেখাই যে লাঞ্চে আমরা কি কি দিয়েছি, আর এখানের লাঞ্চের মেনুতে যা যা আছে সেগুলোর জন্য কত কি আমাদের পেমেন্ট করতে হয়েছে। খাবারের দাম আমি বলবো না যে খুব বেশি, আবার এটাও বলবো না যে খুব কম, তবে যা দাম মোটামুটি ঠিকঠাক, ঠিকই আছে, খুব বেশিও নয় আবার খুব কমও নয়। আচ্ছা, এনাদের খাবার দেওয়ার যে ব্যবস্থাটা সেটা কিন্তু বেশ সুন্দর, বেশ একদম পুরো প্যাকেট করে দিয়ে পাঠিয়েছেন ওনারা। যাই হোক, কি কি দিয়েছি আমরা দেখিয়ে দিই। আমরা দিয়েছি 2টো স্টিম রাইস, এই 2টো স্টিম রাইস দুজনের জন্য। আর একটা দিয়েছি পমফ্রেট মশালা, এটাই দিয়েছি পমফ্রেট কারি, এটাই দিয়েছি ডাল তড়কা, আর এটা একটা দিয়েছি সেটা হচ্ছে ঝুরি আলু ভাজা। আর পমফ্রেট মশালাটা দেখে সাইজটা কিন্তু বেশ বড়। আর সঙ্গে ওনারা দিয়েছেন একটা কমপ্লিমেন্টারি স্যালাড, কিছু নেই, জাস্ট পেঁয়াজ আর লেবু। এবার বলি কোনটার কত কি প্রাইস পড়েছে। স্টিম রাইস পার প্লেট প্রাইস পড়েছে 85 রুপিস, মানে দুটোতে পড়লো আপনাদের মোটামুটি 170। পমফ্রেট মশালা যেটা, সেটার প্রাইস পড়েছে 270, এক পিসে কিন্তু দেবে এখানে। এটাতে আছে পমফ্রেট কারি, সেটার দাম পড়েছে 250। আর ডাল তড়কার দাম পড়েছে 120, আর ঝুরি আলু ভাজা পড়েছে 95 রুপিস। আর এই ধরনের 2টো জলের বোতল দিয়েছেন ওনারা কমপ্লিমেন্টারি, কিন্তু এই যে 2টো জলের বোতল 1 লিটারের যে কিনলে ওয়াটারগুলো, সেগুলো আমাদের কিনতে হয়েছে আলাদা করে 25 রুপিস পার বটল। তো দুপুরে খাবারটা কিন্তু বেশ ভালো ছিল, যেরকম কোয়ান্টিটি সেরকম কোয়ালিটিও ছিল, আর সত্যি খাবারটা ইটস লাইক ভেরি গুড। আর প্রাইসটা ডিটেলসটা পুরোটা শেয়ার করলাম কোন খাবারে কীরকম দাম। এনিওয়ে, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম আমরা। এরপর এখন ঘড়ির কাঁটায় বাজছে মোটামুটি 6টা। আমরা নিচে নামবো, একটু দেখবো এখানে সন্ধ্যাবেলার পরিবেশটা কীরকম, আর শেয়ার করবো আপনাদের সাথে। আর আমরা এখন সমুদ্রের ধারে এসেছি, আর আগে ঠিক যেরকমটা বলেছিলাম সমুদ্র অনেকটা কাছে চলে এসছে। এই দেখুন, এই জায়গাটা পুরোটা সকালবেলা যখন এসেছিলাম দুপুরের দিকে তখন পুরো খালি ছিল, সমুদ্র সেই দূরে ছিল। আর এখন আমি দাঁড়িয়ে আছি রিসর্টের এইখানটাতে, আর সমুদ্র দেখুন একদম সামনে। আর এই হলো রিসর্টে রাতের দৃশ্য। চারিদিকটা কিন্তু আলো টালো জ্বলে উঠেছে, বেশ সুন্দর। এই যে চারিদিকটা আলো টালো জ্বলে উঠেছে, আর ওইখানটা যে বোম্বে বিস্ত্র যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে লাইট দিয়ে বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু। আচ্ছা, ওইখানে আপনারা যদি ড্রিঙ্কস বা কোনো হোকা টোকা ইত্যাদি অর্ডার করতে চান তো ওইখান থেকে কিন্তু পেয়ে যাবেন বোম্বে বিস্ট্রো থেকে। এই যে বোম্বে বিস্ট্রো জায়গাটা, এখানে আপনারা কিন্তু গ্রিলড আইটেমও পেয়ে যাবেন, তন্দুর আইটেম বা গ্রিল আইটেম। এই যে এখানে যদি দেখি আমরা, অলরেডি কিন্তু গ্রিল আইটেমস এনারা প্রিপারেশন করা স্টার্ট করে দিয়েছেন এইখানে, আপনারা এগুলো অর্ডার দিতে পারেন। ফাইনালি আমরা নিচটা পুরো ঘুরে চলে আসলাম, এই রিসর্টটা পুরো, আর পুরোটাই শেয়ার করলাম যে সন্ধ্যাবেলা এখানে কিরকম দৃশ্যটা। বেশ ভালো লাগলো কিন্তু সন্ধ্যাবেলাটা, স্পেশালি ওদের যে বোম্বে বিস্ট্রোটা, ওখানে আমরা যদিও পার্সোনালি কোনো কিছু অর্ডার দিইনি সেখান থেকে, কিন্তু বোম্বে বিস্ট্রো থেকে যা যা আইটেমস আছে কাবাবের আপনারা অর্ডার দিতে পারেন। বেশ ভালো কিন্তু, মানে দেখে বেশ ভালোই মনে হলো। এনিওয়ে, ডিনারে কিন্তু আমরা বোম্বে বিস্ট্রো থেকে একটা জিনিসের অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে পনির শোলে কাবাব, আর নর্মাল একটা দিয়েছি ভেজ স্যুপ, সেটা হচ্ছে মেন রেস্টুরেন্ট থেকে। আর ডিনারটা আজকে আমরা খুব বেশি করছি না। তো পনির শোলে কাবাবটা কেমন কি খেয়ে লাগছে সেটা শেয়ার করছি, আর তার জন্য কত কি পুরোটা পেমেন্ট করতে হয়েছে সেটাও জানাচ্ছি। আর এই যে আইটেমটা, এটা কিন্তু বোম্বে বিস্ট্রো থেকে আইটেম, যেখানে কাবাব আইটেমসটা দেখালাম সেখান থেকে। সেখানে আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে, পমফ্রেট ফ্রাই, বাকি চিকেনের সমস্ত প্রিপারেশন, কিন্তু আমরা আজকে ভেজ প্রিপারেশনটাই অর্ডার দিলাম। এখানে কিন্তু চাই বলুন, লাঞ্চ বলুন বা ডিনার বলুন, খাবার কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো, কোয়ান্টিটিও কিন্তু যথেষ্ট। যদিও 260 টাকায় যে পনিরের আইটেমটা ঠিকই আছে, কাইন্ড অফ 6 পিস মতো পনির আছে, ঠিক আছে, বাট হ্যাঁ কোয়ালিটি কিন্তু সত্যিই বেশ ভালো। তাই খাওয়া নিয়ে এখানে আসতে আমাদের কোনো কমপ্লেন কিন্তু এখনো পর্যন্ত নেই।
কালকে সকালে যেটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেটা আমরা অ্যাভেল করব। সেখানে দেখাবো যে সেখানে ব্রেকফাস্টের স্প্রেড কিরকম আছে, মেনুজ কি কি আছে সেখানে, বা সেখানে টেস্ট কেমন। হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা আজ সকাল সকাল উঠে পড়েছি, তারপর রেডি হয়ে গেছি। আর আমাদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হচ্ছে 8:30 থেকে, তা এখন বাজছে 7:30। তাই কিছুটা সময় আছে, এখন আমরা যাব বিচে। এখান থেকে দেখাচ্ছে সমুদ্রটা, ওখানে যাব। ঘড়ি কাটা মোটামুটি এখন 8:30, আর এখানে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা সেটা স্টার্ট হয়ে গেছে। চলুন যাই, ওটা অ্যাভেল করি আর গিয়ে দেখি এরকম কি মেনুজ বাগেরা আছে। এইটা হচ্ছে এখানে রেস্টুরেন্ট। চলুন দেখি কি কি আছে এখানে। এখানে জুস, কর্নফ্লেক্স, মিল্ক, ব্রেড, জ্যাম, বাটার, এখানে কেক রয়েছে, এখানে রয়েছে বয়েলড এগস। আচ্ছা, এখানটা রয়েছে ইডলি, আর এখানে রয়েছে পোহা, সবজি, এটা রয়েছে পুরি, আর এখানে টি, কফি। ব্যাস, এই মোটামুটি এখানে ব্রেকফাস্টের মেনু। এরপর আসছে এই হোটেলের ভালো দিক আর মন্দের দিক। ভালো দিক তোমাদের কাছে আমরা শেয়ার করেছি, তাও বলে দিচ্ছি যে আমরা যে রুমটা আছি, রুমটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এক কথায় বলতে গেলে রিসোর্টটা খুবই সুন্দর। আর মন্দের দিক বলতে গেলে বলছি যে আজকে আমরা যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে গেছিলাম, সেখানে খাবারের মেনুটা আর কি খুবই কম ছিল, সেরকম বেশি কিছু ছিল না। আর খাবারের স্বাদ ছিল খুবই বাজে। আগেই আমরা বলেছিলাম যে আমরা কালকে লাঞ্চের অর্ডার দিয়েছিলাম আর ডিনারের অর্ডার দিয়েছিলাম, সেটা খুবই সুন্দর ছিল, যেমন এটা হচ্ছে তার তুলনায় বহুত খারাপ। এই হোটেলে যে রুমটা আমরা এই মুহূর্তে আছি তার নাম বা সেই ক্যাটাগরিটা হচ্ছে বাংলো ডিলাক্স। এর ঠিক নিচে রয়েছে বাংলো প্রিমিয়াম। ফেজ 1-এ রয়েছে ডিলাক্স রুম এবং এলিট রুম, আর রয়েছে দুটো লাক্সারি ডোম আর একটা রয়্যাল ডোম। তো আমি আমাদের এই রুমের, এই ক্যাটাগরির রুমের প্রাইস ডিটেলসটা বলছি। আমাকে পেমেন্ট করতে হয়েছে 3920 রুপিস, ইনক্লুডিং ট্যাক্স অ্যান্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড অল দ্য অ্যামেনিটিস। এই যে প্রাইসটা বললাম, এটা কিন্তু উইকেন্ডের প্রাইস। যদি আপনারা উইকডেজে প্ল্যান করেন তাহলে আপনাদের ওই জিএসটিটা দিতে হবে না, আপনাদের সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে 3500, যদি কেউ উইকডেজে আসেন তো, মানডে টু ফ্রাইডে। স্যাটারডে সানডে কিন্তু প্রাইসটা হয়ে যাবে 3920। বুকিং নাম্বার, বুকিং ডিটেলস পুরোটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যদি কেউ এখানে আসার প্ল্যান করে থাকেন তো সেই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা এখান থেকে ডাইরেক্ট বুকিং কিন্তু করতে পারেন। ভালো মন্দ এই দুটো দিক মাথায় রেখে যদি রেটিং দিই আমার তরফ থেকে আর কি, তো আউট অফ 10-এ 7.5 থেকে 8। ওভারঅল সব কিছু মাথায় রেখেই বলছি, এই রিসোর্টটা আমারই তরফ থেকে রেকমেন্ড করা রইল। তোমরা আসতেই পারো, দুদিনের জন্য। সামনেই সমুদ্র আছে, সুইমিং পুলও যথেষ্ট পরিমাণে ভালো লাগবে। টাইম মোটামুটি হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব। আর এই রিসোর্টের ভালো মন্দের দিক সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের এখানে এসে ভালো লাগবে। আর ব্লগটা বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। এখনের মতো টাটা।